এমন কি হইছে আমার লগে যেটার লিগা রাত্রেবেলা আমার পুলিশ স্টেশনে যাইতে লাগছে। আর এমন কিতা আমি কাজ করছি যেটার লিগা আমার নিউজে দেখাইতেছিল। আর রাত্রেবেলা 2টার সময় আমি কৈত্তিকা কাজটা শেষ করে সেরা বাড়িতে আইলাম সারাদিনে না খাইয়া সেরা। আর কই গেছিলাম কাজ করতে এটা সবটা দেখবা। আর কি এমন ভেজা লাগছে অফিসের মধ্যে এটাও দেখো। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলা খুলে খুলে বানায় আমি শোলা। এখন তো তোমরা মনে করতেছো আমি জিমে যেতেছি, ভাই এখন আমি লিটারালি জিমে যেতেছি না। এখন মাত্র জাস্ট আমি অফিস থেকে আইছিলাম, 5 মিনিট হয়েছে না। এখন অফিস থেকে ফোন করছে যে কি জানি একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, প্রবলেম রয়েছে যে সেটা ব্রেকারের মধ্যে। সারাটা দিন আজকে 11টার সময় আমি অফিস থেকে বাইরেছি আর রাত্রে অ্যাবাউট 7টা বাজতে আসলো। 7টার সময় আমি জাস্ট অফিসে আইছি, মানে অফিস থেকে বাড়িতে আইছি। সারাদিন দৌড়ে সারাদিন আজকে দৌড়াইছি। আর এক্ষণে আবার যেতেছি অফিসে। আমি আমার আজকে শরীরটা একটু ভালো না, ঠিক আছে। আর আজকে আমার জিমটাও মিশিতেছে এরকম করে সেরা। তো তোমরা যারা কো যে আমি ঠিক করে সেটা কাজ করি না, শুধু ভিডিও বানাই, ভাই তোমরা আমি আমার এই পার্টটাও দেখাইতে চাই যে আমার অফিস শেষ হয়ে গেলে কি হয়েছে, টাইম শেষ হয়ে গেলে কি দিছে, কাজ ঠিকই করতে লাগে। ঠিক আছে, যতই শরীর খারাপ হোক বা যা কিছু হোক না করে এখন জাস্ট আইছি, জাস্ট লিটারেলি 5 মিনিট হইব। 5 মিনিটের মধ্যে তখন ফোন এসে আবার যাই দিব। আমার রান্না হয়েছে না, কিচ্ছু হয়েছে না, সব কিছু বাদ দিয়ে সেটা আমি অফিসে যাইতেছি। তো তারপর যদি কেউ কমেন্ট করে যে আমার কাজ ঠিক করে সেটা করতেছি না, ভিডিও লিখা বা কিছু যাই হোক, ভাই তোমরা আর আমি বুঝাই পারতাম না। কারণ আমি জানি আমি কিতা করি। আমি তোমরা ভিডিওর মধ্যে যা দেখাই এটা হচ্ছে জাস্ট 1% বা 10, হার্ডলি গেলে 10 থেকে 20%। আরও যে কত কাজ করি, কারণ সব জিনিস তো আর ভিডিওর ভিতরে দেখানি সম্ভব না, ঠিক আছে না। সব জিনিস তো আর ভিডিওর ভিতরে আমি কইতে পারতাম না, বুঝাইতে পারতাম না কিতা করি কিতা না করি। তো তোমরা যা দেখাই এটা হচ্ছে আমার দিনের 10% বা 15%। এছাড়াও যারা কত কাজ করি। আর ওখানে আবার রাত্রিবেলা যাই দিব, ওখানে আবার একটা ব্রেকার গেছে আমি নিজের শরীর খারাপ লিয়ে সেরা আবার যাইতেছি, যাই সেরা সব কিছু ঠিকঠাক করতেছি। এটাই হচ্ছে আমার লাইফ, ঠিক আছে। এখনো রান্না কিছু করছি না, বাড়ি যেতে হইব, রান্না করতে হইব, সব কিছু দেখতে হইব। বাট এটি সব বাদ দিয়ে সেটা আমি এখন অফিস আইছি। দেখুন কিতা আছে কিতা না, এটা ঠিক করতে কয়টা বাজে কিতা না বাজে এটাও শিওরিটি নাই। তো যাই সেটা সব কিছু ঠিকঠাক করি সেটা। আজকে তো আর জিমে যেতে পারতাম না, এখানে কাজটা করি কিতা করার লাগবে, ঠিক আছে। তো অফিসে আইসি পর আমার একটু অনেক মাথা ব্যথা করতেছো, তাহলে আমি কইলাম একটা চা দিত। আমার চা দিছে, চাটা খাই সেটা তারপর লগে গেলাম দেখতে যে আসলে ব্রেকার মধ্যে কিতা প্রবলেম হয়েছে। তারপর আমি নিজের মতো একটু রিসার্চ করতেছিলাম, আমার নিজে যা জানি, আমার যা জ্ঞান আছে এটি দীক্ষা সেটা আমি দেখতেছিলাম। তারপর দেখলাম যে ইহানে কিছু প্রবলেম নাই, মেইন যা প্রবলেম হয়েছে এটা হচ্ছে ভিতরে। তো তার লিগে আমি পুরো ব্রেকার ওপেন করে লাইছি। ব্রেকার ওপেন করে সেটা পুরো আমি সব কিছু খুলে সেটা নজল খুলে সেটা এখানে যেটা স্প্রাউট ছিল পুরা একটা ফিডারের সবটা আমি বাইর করছি। বাইর করে দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে, যার লিগে এরকম জিনিস হয়েছে। অ্যাকচুয়ালি তো এটা তো অনেক টেকনিক্যাল ব্যাপার না, এটা সবাই বুঝতো না। তার লিগে আমি এত টেকনিক্যালি যাইতাম না এখন থেকে আর, কারণ এটা তোমরা কেউ কিছু কইলেও বুঝতো না। তো তার লিগে এটা কয়ে সেটা কোনো লাভ নাই। আর এটা জাস্ট শেষ হয়েছে পর তারপর জানতে পারলাম যে আমার 33 মেইন কেভি লাইনের মধ্যে একটা ফল্ট আছে। তো আমি যেহেতু আমি অফিসে আসি, তো আমিও যাই তার লগে, আমার স্টাফের লগে যাই, সেটা একটু দেখি কিতা হয়েছে কিতা না হয়েছে, ঠিক আছে। তো কোন পর্যন্ত কিন্তু আমি কিছু রান্না করছি না, কিছু খাইছি না সকালবেলার থেকে, ঠিক আছে। তো আমি তার লগে গেলাম যাই সেটা দেখলাম যে এটা যে উপরে নিচে একটা গার্ড থাকে, ঠিক আছে। 33 কেভির মেইন লাইনের একটা নিচে একটা গার্ড থাকে, ওই গার্ডটা সেটা পড়ছে এলটির উপর, যার কারণে পুরো মেইন শাটডাউন আমি নিয়ে নিয়েছিলাম। তো শাটডাউন নিয়ে সেটা কাজ করতে আসলো, সব কিছু কাজ করছে। আমি আমার স্টাফরে কইলাম কেমনে কিতা করতো, সব কিছু করছে। তারপরে গার্ডটা নামাইলাম উপর থেকে, নামাই সেটা সব কিছু চেক করতে আসলাম, সেফটি বাগেরা যে সব কিছু ঠিক আসলো কিনা। তো আস্তে আস্তে এরকমভাবে গার্ডটা নামাইতে আসলাম ওই এলটি লাইনটার থেকে, কারণ এলটি লাইনের উপরে পড়েছিল যে লেগে পুরো শর্ট হয়ে গেছিলো, ঠিক আছে। তো এরকম করে সেটা রাত্রেবেলা ততক্ষণ বাজে আই গেস 10:30 11টা বাজতে আসলো। তো এই কাজটা আমি সামনে থেকে সেটা আমার সামনে সব কিছু শেষ করাইছি। তারপরে গেলাম আরেকটা জায়গাতে, কারণ এক জায়গাতেই শুধু ফল্ট হয়েছে এরকম তো কোনো ব্যাপার না, অন্য জায়গাতে হইতে পারে। তো অন্য জায়গাতে গেলাম, দেখলাম সব কিছু আসেনি। এই রাত্রেবেলা কই যে আমি ঘুরি, কই যাই, আমার সেফটি যারা আমরা এরকমভাবে কাজ করি, এরকমভাবে এত রাত্রেবেলা কই যে যাই, আমার নিজের ঠিকানা থাকে না। তারপর এটা শেষ হয়েছে পরে থানার এখানে একটা ফেস কল আসছিল, যে ফেস প্রবলেম আসছিল। ওই ফেস কলের ভিতরে আমি গেছি। আমি যেহেতু আমি একবার বাড়িতে একবার সব কিছু শেষ করে যাই, তো যাই সেটা দেখলাম কিতা প্রবলেম আছে। তারপরে এটা আমার কইতে আসলাম যে কিতা আছে ঠিক করো এটা ফেস কলটা, কারণ এটা লিগা তো অনেকক্ষণ ধরে কারেন্ট পাইতেছে না। তারপর যাই হোক এটা সব কিছু ঠিকঠাক করলো, ঠিক করে সে দেখছে যে একটা ফেজে কারেন্ট নাই আর অন্য দিতে আছে। আর তোমরা হয়তো দেখে সেটা বুঝতে পারতেছো কতটুকু কষ্ট করতে লাগে একটা ইলেকট্রিশিয়ানের, যারা এরকমভাবে কাজ করে। তোমরা তো কিছু বুঝো না যে
কিলিকা করে না কিতা করে না, আর আসলে কিতা কিতা করতে লাগে কেমনে কেমনে করে এটি তো মানে এটি তো কিছুই না, আরো কত কিছু আছে তো কেমনে সাপোর্ট দিয়ে রাখছে যাতে একটু কাজ করতে পারে ভালোভাবে তোমরা লিগা। তারপর আমি এখান থেকে গেছি পুলিশ স্টেশনে, আর পুলিশ স্টেশনে কি লেগেছে এরকম, কারণ আমার অফিসের মধ্যে প্রচন্ড পরিমাণে ভিড় জমে গেছে। তো আমার হায়ার অথরিটি থেকে কইছে যে পুলিশের যায় সেরা লুয়ে সেরা তারপরে অফিসে যাইবা, নাইলে যাইবা না, কারণ অফিসে প্রচন্ড পরিমাণে ভেজাল হয়েছে, প্রচন্ড পরিমাণে এখানে কারেন্ট নাই দেখে সেরা এখান থেকে মানুষ আইছে। তো আমারও আর কিছু করে নাই, যেহেতু হায়ার অথরিটি থেকে ইনফরমেশন আইছে, তো আমিও গেছি যাই সেরা পুলিশে ইনফর্ম করি সেরা, তারপরে তারা নিয়ে সেরা তার কথাবার্তা কইছি যে কিতা হইতেছে কিতা না হইতেছে, তারপর তারা নিয়ে সেরা আমি গেলাম অফিসে, ঠিক আছে। প্রথমে তারা গেল, তারপরে গেছি আমরা, তারপর আমি যাই সেটা দেখি অলরেডি পুলিশ এনে বুঝে গেছে গাড়ি এনে এত ক্রাউড দেখা সেটা তো আমি পাগল হয়ে গেছে, এতজন মানুষ ভাই লিটারেলি মানে 100 থেকে 120 জনের উপরে মানুষ হইব, প্রচন্ড পরিমাণে মানুষ হয়েছে ভাই। মানে ওই এরিয়াতে কারেন্ট আসলো না, আর আমরা ওই এরিয়াতে যাইতেছিলাম, কিন্তু তার কথা ছিল যে তার সাথে যাইতে হইব, তার লিগে তারা এত মানুষ এক লোক আই পড়ছে, তারা আমরা নিতে আইছে, ঠিক আছে। আমরা বলতে যারা ঠিক করবো তারা। তো আমি আস্তে আস্তে ঢুকলাম, ঢুকে সেটা দেখলাম যে কি প্রবলেম কি নিয়ে সেরকম ভাবে হইতেছে। তো আমি আমার তো একটা কাজ দায়িত্ব আছে না, আমার তো যাই সে কথা কইতে হইব, তো আমি যাই তার লোক একটু কথাবার্তা কইলাম। আচ্ছা শুনুন না, আমারটা কথা শুনেন দাদা। আজকে আমরা এখন সারাক্ষণ লাইন ঠিক করে সেরা এখন মাত্র আমরা তীর্থ যাইতেছিলাম। তীর্থ যাওয়ার পর আমরা শুনছি যে আপনারা সবাই এখানে আইছেন, আপনারা আমার সাথে আইবেন, তার লিগা আবার এখান থেকে ঘুরে আইতে আমরা আবার দেরি হয়েছে। আমার কথা হয়েছে না 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 আমার সাথে আপনার কথা হয়েছে। যাই হোক, আমরা সবকিছু শেষ করে এসে আমরা তীর্থের দিকে গেছিলাম আপনারা লাইনটা ঠিক করতে। ওইখানে যাই এসে আবার খবর পাইছি যে আপনারা সবাই এখানে আছেন, আপনারা আমার সঙ্গে আইবেন। তার লিগে আমরা রাইতে আবার একটু লেট হয়ে গেছে, তো এখন আমি আমার সব স্টাফরে নিয়ে এসে এখানে আইছি, আইসে এখন আপনারা নিয়ে এসে আবার যাবো আর কি, ঠিক আছে? কোনো প্রবলেম নাই তো? না না আমরা তো মনে করছি না। তো যাই হোক, আমি যেমনি হোক তারা একটু বুঝাইলাম, কারণ টেকনিক্যাল জিনিস তো আর আমি তারা বুঝাইয়া পারতাম না, আর তারাও বুঝতো না, আর তারাও টেকনিক্যাল জিনিস বুঝছে সেটা লাভ নাই। কারণ আমরা মানে অনেক জায়গাতে যাইতে লাগে, অনেক কাজ করতে লাগে, আমরা নন স্টপ এরকম ভাবে আপনারা লেখা কাজ করতেছি, এটা শুধু আপনারা জেনে রাখেন। এরকম না যে কি ওখানে ফ্রিতে মানে আমরা শুধু নর্মালি বুয়া টুয়া থাকি, এরকম কিন্তু একদমই না। আমরা নন স্টপ এরকম ভাবে দৌড়াতে থাকি, নন স্টপ এরকম যাই। আর ইলেকট্রিকের ব্যাপার ভিতরে অনেক টেকনিক্যাল জিনিস আছে, যার লিগে আমি মানে আপনারা কিছু বুঝাইছেও আপনারা কি ওরা কিছু বুঝাইতে পারতাম না, আপনারাও বুঝতেন না। মানে এটা আমরা যারা কাজ করি শুধু আমরাই জানি এটা কিরকম হইতে পারে, কিতা কিতা এরকম জিনিসের লিগে, ঠিক আছে। তো এখানে সবকিছু শেষ করালাম, বেজাল টেজাল শেষ করে সেটা অফিসে গেলাম আবার। তারপর দেখলাম আবার আমার একটা নিউজও আয় বললো, ঠিক আছে। আমি একদম নিউজের ভিতরে আয় বলছিলাম, কারণ এখানে অনেকজন রিপোর্টারও আছিল। তো এখানে নিউজ টিউজ সবকিছু শেষ করলাম। তারপরে যত স্টাফ আসলো সব স্টাফরে আমি তার লগে পাঠাইছি রাত্রেবেলা সবকিছু ঠিক করার লিগা, যেহেতু আমি রাত্রেবেলা কিছুই খাইছি না ভাই। মানে আমি আমার লিটারেলি না খাইয়া সেরা না লয়ে সেরা আমি আপনারা লিগা যা পারি যতটুকু পারি আমি এতটুকু করি। আমার যতটুকু করার আমি এর চেয়ে বেশি করি, আমার অফিস আওয়ারের থেকে আমি বেশি করি। যেহেতু রাত্রেবেলা অনেকটা হয়ে গেছিলো, তখন 1:30-2টার কাছাকাছি বাজে আসলো। তারপরে গেলাম একটা ঢাবাতে, কারণ আমার এত অক্ষণ যাই সেটা রান্না করার আর কোনো ইচ্ছেই নাই। ঢাবাতে গেলাম, এখান থেকে একটু দম বিরিয়ানি নিলাম, দম বিরিয়ানি নিয়ে সেটা তারপরে আয় পড়তেছিলাম। আর এত রাত্রেবেলা কালো হয়ে গেছি, আমি একজন কন্ট্রাক্টর বাবু আছিল, কন্ট্রাক্টর বাবু আমার হেল্প করছে নিয়ে যাইতে। তো কন্ট্রাক্টর বাবুর লগে আবার আয় বললাম, আয়সের আবার অফিসের দেখলাম সবকিছু ঠিক আসলো কি না অফিসে। তারপর যেহেতু আমি একদম কনফার্ম হয়েছে গেছে সবকিছু ঠিক আছে, সবকিছু একদম ওকে আছে। তারপরে নিয়ার অ্যাবাউট 2টা বাজে আসলো, তখন আমি কোয়ার্টার আইছি। ভাই আমি লিটারেলি এখানে যা পারি আমার যতটুকু সম্ভব এর থেকে আমি সবসময় আমার নিজের হেলথটা স্যাক্রিফাইস করে সেরও তারপর আমি আই, যাতে আপনারা কারেন্ট পান। মানে আপনারা কারেন্টের লিগা আমি আমার সব কিছু দিয়ে সেটা একদম রাজি আছি। আমি যতটুকু পারি আমার পক্ষে যতটুকু আপনারা লিগা সম্ভব এর থেকে আমি বেশি করি, যাতে কি লিগা আমার যাতে কোনো প্রবলেম হলে হোক, যাতে আপনারা কারেন্টে যাতে কোনো প্রবলেম না হোক। তারপরে এনে যাই সেরা এই আমি এখন খামু, কারণ এত পরিমাণে খিদা লাগছিল, কিচ্ছু খাইছি না সারাদিন। তারপরে যে সময় রাত্রেবেলা ভাই এসে রেডি দেখলাম, ভাই 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 পুরো মন একদম তৃপ্তি হয়ে গেছে ভাই। তখন 2টা বাজে আসলো, 2টার সময় খাইছি, খাইয়াটা সেটা আরামসে একটু রেস্ট করতে পারছি। তারপরের দিন আবার সকালবেলা আমার অনেক কাজ আছিল, তার লিগে আমি তাড়াতাড়ি আবার ঘুমাই যেতেছিলাম গা। আর কালকে কিতা আবার করুম এটা নেক্সট ব্লগে লিগা দেখতে থাকো, রেডি থাকো, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই জানাবা, আমার কাজ যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবা। কালকে দেখা হয়ে যাচ্ছে আবার 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।